একেবারে ভোর এখানে হচ্ছে আপনার মাত্রই কাঁঠালের বাজার মিলতেছে। এগুলো কি বিক্রি করবেন না বাসার জন্য? না, বিক্রি। বৃষ্টির মধ্যে হচ্ছে আপনার মুরগিগুলো ভিজতেছে। ওই বাম দিকে পাশে হচ্ছে আপনার আমাদের নদীটা, খাল, যেখানে আমরা মাছ ধরবো। তার আগে দেখেন অনেকগুলো মাটির ঘর। আমার লুকটা দেখছেন, একটু ডিফারেন্ট একটা লুক, কারণ বৃষ্টি পড়তেছে তো ঝিরি ঝিরি বৃষ্টি, একটু রিস্কি দেখছে। মাথায় একটা পলিথিন বেঁধে নিয়েছি। অনেকদিন পরে এই যে খেরের পালা দেখলাম, এদিকে হচ্ছে আপনার এই গরু রাখা আছে, একেবারে ন্যাচারাল বিউটি। Hey, what's up guys? Assalamu alaikum. This is Rafsan Apir. Welcome to my new other videos. I hope প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি যথেষ্ট ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, এই ভিডিওটি নিয়ে হচ্ছে আই হোপ ইতিমধ্যেই আপনার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে গেস করতে পেরেছেন। সো এখন যাব হচ্ছে আপনার গাজীপুরে, অ্যান্ড গাজীপুরে যাব হচ্ছে আপনার ছোট একটি ব্যবসায়িক কাজে। তো আমার এই ক্ষুদ্র জীবনের প্রথম ব্যবসা হচ্ছে এটা। দ্যাটস ওয়ে ভাবলাম যে আমার জীবনের যেহেতু প্রথম ব্যবসার অভিজ্ঞতা কেমন হয় এটা অন ক্যামেরায় করি অ্যান্ড আমার অডিয়েন্সের সাথে বিষয়গুলো শেয়ার করি। ওকে এভরিওয়ান, সো এখন যাবো হচ্ছে গাজীপুরে। দেন গাজীপুরে গিয়ে কিছু কাঁঠাল কিনবো, অ্যান্ড এই কাঁঠালগুলোতে কয় টাকা লাভ করতে পারি বা কীভাবে কিনি প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। সো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লেটস গো এভরিওয়ান। আমরা যখন ঢাকা থেকে গন্তব্যে যাচ্ছি, অর্থাৎ গাজীপুরে যাওয়ার পথে একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা আমাদের চোখে পড়ল। একেবারে ভোর এখানে হচ্ছে আপনার মাত্রই কাঁঠালের বাজার মিলতেছে। আমি দেখতেছি খানিকক্ষণ পরপরই আপনার এই ভ্যান গাড়িতে করে, অটোতে করে কাঁঠাল নিয়ে আসতেছে আর কি। এগুলো জাস্ট মাত্র আসতে, এই গাড়িটা মাত্র আসতে, যেখানে হচ্ছে গাড়ি থেকে মাল আনলোড করা হচ্ছে। জাস্ট অস্থির একটা ওয়েদার। তো আমাদের গন্তব্য হচ্ছে আপনার কাঁঠালের বাগান, বাট যাওয়ার আগে আমরা এই বাজারটা দেখে গেলাম। দ্যাটস একটুখানি একটু আইডিয়া নেওয়ার জন্য নামছিলাম এখানে। শাহিন ভাই কো একটা কাঁঠাল ভাঙ্গা খেয়াল দিতেছিল, পাকা কাঁঠাল। শামিম ভাই, আচ্ছা আচ্ছা, ওই জাস্ট বাজার নামছিলাম হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য। বাট নেমে ভাই হচ্ছে আপনার কাঁঠালের ভক্ত আর কি, সে কাঁঠাল অনেক লাইক করে। তো মোটামুটি একটা পাকা কাঁঠাল পাইছিল, সে অলরেডি খাওয়ার প্রিপারেশন নিয়েও নিছিল, বাট তার জোর করে নিয়ে আসছি আমি। আমরা বাজারে গিয়ে ইনশাল্লাহ খাবো, সরি বাগানে গিয়ে খাবো। ওকে লেটস গো। সকালের গাজীপুর, আজকে হচ্ছে আপনার একটা ওয়েদারটা হচ্ছে মেঘাচ্ছন্ন ওয়েদার, আর গিরি বৃষ্টিও পড়তেছে। আসসালামু আলাইকুম। এই কাঁঠালের জন্য ঘুরতে ঘুরতে একটা বাসায় আসলাম। আমাদের নেইবারের এক ছেলে আছে, নাম হচ্ছে নাসির, ওর আব্বুর বাড়ি হচ্ছে এটা। অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি আপনার মাটির ঘর। একটু ব্যালেন্স করে হাইটেন, সেটাই বলতেছি। অনেক স্লিপি কিন্তু এটা, স্লিপি। ও আচ্ছা, আপনারা বেলপুরি ভাজতেছেন, আমি ভাবছি পিঠা ভাজতেছেন। এগুলো কি বিক্রি করবেন না বাসার জন্য? না, বিক্রি। বিক্রির জন্য না? আপনি রেগুলার বিক্রি করেন এগুলো বানায়? আপনি কি নাসিরের আম্মু? এই যে বৃষ্টির মধ্যে হচ্ছে আপনার মুরগিগুলো ভিজতেছে, এটা হচ্ছে আপনার গ্রামের একটা ন্যাচারাল বিউটি। অনেস্টলি বলতে আমার জীবনের প্রথম যে ব্যবসার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার প্রথম যে সকালটা সত্যি অসাধারণ। বৃষ্টির জন্য আমরা বসে বসে বারান্দা অপেক্ষা করতেছি। অ্যান্ড এই যে এখানে হচ্ছে আপনার রান্নাঘর, এখানে বসে বসে তারা বেলপুরি বানাচ্ছে, আমাদের জন্য পাঠাইছে এগুলা খেতে আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আসি হচ্ছে আপনার গাজীপুরে, অ্যান্ড আমরা আসতে হচ্ছে আপনার কাঁঠাল কেনার জন্য। তো একটা বাগানে মোটামুটি অনেকগুলো কাঁঠাল আমাদের চয়েস হয়েছে, বাট এখন এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে। দ্যাটস ওয়ে আমরা ভিতরে যেতে পারতেছি না, কারণ ভিতরে জায়গাটা হচ্ছে একেবারেই স্লিপি। তো আমাদের কাঁঠালগুলো অলরেডি পারতেছে। তো আমরা দাঁড়াচ্ছিলাম, ইতিমধ্যে দেখলাম যে একটা মুরব্বী আঙ্কেল মাছ ধরতে যাচ্ছে। তো সে নদী থেকে মাছ ধরবে, তো আমাদের একটা দেখে লোভ লাগতেছে আর কি। দ্যাটস ওয়ে আমি অ্যান্ড শামিম ভাই যাচ্ছি, দেখবো কীভাবে মাছগুলো ধরে। শামিম ভাই, ওকে লেটস গো। তো এখন আমরা নদীর দিকে যাচ্ছি। দেখেন এইখানে হচ্ছে আপনার মাটির ঘর অ্যাভেলেবেল, 2-4টা মাটির ঘর দেখলাম আপনার পরিত্যক্ত পড়ে আছে। আর এই হচ্ছে আমাদের সেই যিনি মাছ ধরবেন আগে সেই মামা। আপনার নাম জানেন কি মামা? সোলাইমান।
সোলাইমান মামা, তিনি আজকে মাছ ধরবে আর সেটা আমরা সামনে থেকে উপভোগ করবো ইনশাআল্লাহ। আরে আমরা যে হাঁটতেছি প্রত্যেকটা গলিতে গলিতে বাড়ির কোনায় কোনায় কাঁঠাল গাছ। ও রে রে, দেখেন কি অবস্থা কাঁঠালে। এই যে কাঁঠাল গাছ, মানে কয়টা গাছ দেখাবো। এই যে আরেকটা কাঁঠাল গাছ, এটার মধ্যেও কাঁঠাল ভর্তি, কাঁঠাল হয়ে আছে। শামীম ভাই, একটা বিষয় খেয়াল করছেন ভাই, এই গাজীপুর কিন্তু আপনার কিছুটা রাঙামাটির একটা ভাইব আছে। এই যে সব জায়গায় হচ্ছে আপনার রাঙামাটির স্পর্শ। আমাদের গন্তব্যে চলে আসছে নাকি? এই মাটিটা খুব স্লিপি, কজ অনেক বৃষ্টি হচ্ছে তো, দ্যাটস মাটিটা অনেক স্লিপি হয়ে আছে। তো আমরা রিল্যাক্সে হাঁটতে পারতেছি না, খানিকক্ষণ পর পরেই শামীম ভাই পড়ে যায়, আমি পড়ে যাই, এমন একটা অবস্থা। বাট এই বিষয়টা আমরা খুব এনজয় করতেছি, এটা এক টাইপ অ্যাডভেঞ্চার। অ্যান্ড পুরো গাজীপুরটা হচ্ছে আপনার এই রাঙামাটি দিয়ে ঘেরা। হ্যাঁ হ্যাঁ, মাত্র পাহাড় থেকে নামলাম। ওয়াও, খুব রিল্যাক্সে নামতে হইব, না হয় গন্তব্য আছে ঢাকা মেডিকেল। আমরা কেউ বলবো আমরা যে কাঁঠাল কিনতে আসছি ভাই, কিনতে আসছি কাঁঠাল, বাট আমরা পুরা গাজীপুরটা ঘুরে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, গ্রামের মাটির মধ্যে যে সৃষ্টি করতে কি পরিমাণ সুখ রাখছে আলহামদুলিল্লাহ। এই যেগুলো সব হচ্ছে বৃষ্টির পানি। ওই বাম দিকে পাশে হচ্ছে আপনার আমাদের নদীটা, খাল, যেখানে আমরা মাছ ধরবো। তার আগে দেখেন অনেকগুলো মাটির ঘর, গাজীপুরে হিউজ পরিমাণের মাটির ঘর, এক চালা দোচালা অনেকগুলা বাড়ি দেখলাম আসার পরে। এইদিকে হচ্ছে আপনার এই অনেকদিন পরে এই যে খেরের পালা দেখলাম, এদিকে হচ্ছে আপনার এই গরু রাখা আছে, একেবারে মানে ন্যাচারাল বিউটি। ওইদিকে হচ্ছে আপনার একটা ছনের ঘরও আছে, এই যে হ্যাঁ, পুরো একেবারে ন্যাচারাল বিউটি এখানে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই মধ্যে হচ্ছে আবার একটা দোলনাও আছে, ও মাই গুডনেস। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখেন এই যে বাগানের ক্ষেতের মধ্যে একটা গাছ হয়ে আছে, কাঁঠাল গাছ, এটার মধ্যে কি পরিমাণ কাঁঠাল, কম হবে না, ব্যাপক কাঁঠাল। হয়তো বা আপনারা অন ক্যামেরায় আন্দাজ করতে পারতেছেন না, আমরা স্বচক্ষে দেখতেছি। সামনে চলে যাও, ব্যাপক কাঁঠাল, ব্যাপক। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার এই খাল পাড়ে, অর্থাৎ ছোট আকারের একটা নদী আছে, সেখানে গিয়ে আমরা মাছ ধরবো। শামীম ভাই রীতিমতো ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আমার লুকটা দেখছেন, একটু ডিফারেন্ট একটা লুক, কারণ বৃষ্টি পড়তেছে তো, ঝিরি ঝিরি বৃষ্টি, একটু রিস্কি দেখছে, মাথায় একটা পলিথিন বেঁধে নিছি। অ্যান্ড এই যে হাঁটতেছি দেখেন, একটুখানি ক্লান্ত, বাট অনেস্টলি স্পিকিং একবারে সোয়ার বলতেছি, ব্যাপক এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। আর ওই যে মামা হচ্ছে এখানকার স্থানীয়, সে যে হাঁটতেছে তারা আমরা দৌড়াও ধরতে পারি না, সে পরেও না থামেও না। হ্যাঁ ভাই, ভাই যদি আপনি আচারটা খান আমার বইলা খান প্লিজ, অনেকে আমরা খান যেন আমার অডিয়েন্স দেখতে পারে। আমার অডিয়েন্সে ভাই আপনারা আচার থেকে বঞ্চিত করেন না। আর আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমি তো গাজীপুর ফার্স্ট টাইম আসলাম। আর এখানে এসে যে একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা গাজীপুর। দেন সেকেন্ড কথা হচ্ছে গাজীপুরে যে মানুষগুলো আছে তাদের যে ব্যবহার আচরণ সত্যি অনেক সুন্দর, তার অনেক মিশুক, তাদের আপ্যায়ন অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা যে দূর থেকে আসছি, তাদের আননোন পার্সন, এটা তাদের আচরণ দেখে বোঝা যায় না, তারা আমাদেরকে এইভাবে গ্রহণ করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ গাজীপুরবাসী, লাভ ইউ। সোলাইমান মামা, এইগুলো তো হচ্ছে আপনার বৃষ্টির পানি না, অস্থায়ী পানি এগুলো নাকি, না রেগুলার থাকে পানিগুলো? আচ্ছা, এখানে কি মাছ পাওয়া যাবে? এখানে মাছ আছে নাকি? কি মাছ আছে এখানে? পুঁটি মাছ, কই মাছ পাওয়া যায় এখানে? কই মাছ, আচ্ছা আচ্ছা, জাতীয় মাছগুলো পাওয়া যায় নাকি, যেগুলো দেশি মাছ?
আল্লাহ, আমরা এই যে কই থেকে যে হাইটে আসছি অলমোস্ট 4 কিলোমিটার হবে না ভাই শামীম ভাই? তুমি একবার যেতে পারবা? না না, আমি চিনবো না ভাই। আমি চিনি ভাই। শামীম ভাই পুরো ক্লান্ত হয়ে গেছে, বিকজ মাটির রাস্তা তো, অ্যান্ড হচ্ছে ক্ষেতগুলো হচ্ছে মাটির। তো আমরা যে হাঁটতেছি প্রতিনিয়ত এই মাটিগুলো আমাদের পা আটকে ধরতেছিল, দ্যাটস একটু ক্লান্ত হয়ে গেছে। আমি যেহেতু ক্লান্ত হয়েছি, শামীম ভাই ক্লান্ত হয়ে খুবই স্বাভাবিক, আমি তো একবারে স্লিম, সে একটুখানি ভারী মানুষ। তো আমরা মাত্র এখানে আসছি গন্তব্য আলহামদুলিল্লাহ। তো এসে দেখি অলরেডি একটা আঙ্কেল মাছ ধরতেছে, বাট দুঃখের বিষয় হচ্ছে তার জালে জাস্ট একটা মাছ উঠছে, আর এই বাম দিকে আরেকটা জাল মেক করা আছে। এইটা হয়তো বা কিছুক্ষণ পর একজন এসে এখানে ছেড়ে দেবে মাছ ধরার জন্য। বাই দ্য ওয়ে, এই যে হচ্ছে আমাদের সুলাইমান মামা, সে এখন জালটা বানাবে। মামা কি জালটা এখন বানাবেন নাকি? তো এইখানে দেখা যাচ্ছে হচ্ছে আপনার 2টা পাইপের টুকরো আছে ফুটা করা, সাথে দড়ি বাঁধা। এখন দেন হচ্ছে আপনার দেখা করি এই জল খুলে নেব। 4-5টা বাঁশ বাঁধা আছে, আর এখানে হচ্ছে আপনার খোলা একটা জাল রাখা আছে। এই জালটা একটু পরে মেক করা হবে। আপনার এই জায়গাটার নাম কি? শাহজাহানপুর। শাহজাহানপুর। আর এই জালটার নাম কি মূলত? ধর্মজাল। ধর্মজাল। আচ্ছা, ওকে, আপনি এটা মেক করেন দেখি। তো আমাদের সুলাইমান মামার জাল প্রায় মেক করা হয়ে গেছে। এই 4টা বাঁশের কোনায় এই নেটের 4টা কোনা বেঁধে দিচ্ছে আর কি। এই হচ্ছে জালের পূর্ণ রূপ। সো আমাদের সুলাইমান মামা অলরেডি জাল মেক করে ফেলছে, অ্যান্ড জালটা অলরেডি পাততেছে, ফেলতেছে আর কি। সো দেখি তার জাল ফেলানোর পরে প্রথম টানে রেজাল্ট অ্যাকচুয়ালি কী দাঁড়ায়। বাহ মামা, এটা কি মাছ উঠছে আপনারটায়? কি মাছ? গুটটা আমার বাইক মাছের মতো কোন আছে? যাক, ওনার প্রথম টানে একটা মাছ উঠছে। এটা ওই গুইত্তা মাছ উনি বললো আর কি, কিছুটা বাইন মাছের আকারের। আমরা হয়তো চাইলে গাজীপুরের এই প্রকৃতি দেখে পুরোটা দিন, পুরোটা মাস, পুরোটা বছর, হয়তো পুরোটা জীবন পার করে দিতে পারবো, কারণ গাজীপুর অসম্ভব সুন্দর। কিন্তু আমরা যেহেতু এটি কাজে আসছি, তাই এখন আমাদের এই ঘোরাঘুরি স্যাক্রিফাইস করে কাঁঠাল কিনতে কাঁঠালের বাগানে যেতে হবে। তো বাগানে ঘুরতেছি, এমন অবস্থায় বাগানে যে মালিক সে বলছে কাঁঠালটা নাকি অলরেডি পেকে গেছে, ছিটতে বলতেছে। হ্যাঁ, উনি দেখেও নাই। ও মাই গুডনেস ভাই, সিরিয়াসলি? আবির কাঁঠাল খাচ্ছে। এটা অলরেডি এখনো ঝুলানো আছে, এটা অলরেডি এখনো ঝুলানো। আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। খেয়াল করছেন, এটা এখনো ঝুলানো, বাট আমরা অলরেডি কাঁঠাল খাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা হাঁটতেছিলাম, দেখতেছিলাম কাঁঠাল, আর উনি যে মালিক আছেন দূর থেকেই বলছে যে এটা নাকি পাকা কাঁঠাল, উনি ধরেও নাই। কি কনফিডেন্স লেভেল ভাই, সিরিয়াসলি দূর থেকে বলছে এটা পাকা কাঁঠাল, বাট ছিঁড়ে দেখি আসলে পাকা কাঁঠাল। রাফসান আবির এখন যাচ্ছে গ্যান্ডারি খেতে, দেশি ভাষা হচ্ছে আউক ক্ষেত বলে এটাকে। যাই হোক, তো হ্যাঁ, সে যাচ্ছে। হ্যাঁ, বড় তো এগুলা। ও মাই গুডনেস, হোয়াট এ এক্সপেরিয়েন্স ম্যান, সিরিয়াসলি। না, আর লাগবে না। না, আর লাগবে না, আলহামদুলিল্লাহ। না, থাক, চলবো। এইভাবে সেই তো উনি হচ্ছে গিয়ে অ্যাট ফার্স্ট আমাদেরকে গাছ পাকা কাঁঠাল খাওয়াইছে, দেন উনি নিজের ক্ষেতের আখ খাওয়াচ্ছে। এখন ওই বাগান থেকে আমার লাইফের প্রথম আমি এইভাবে আখ নিজ হাতে ভেঙে দেন খাবো ইনশাআল্লাহ। সো গাজীপুরে এসে আমার লাইফের অনেক এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো বাগানে ঘুরে ঘুরে কাঁঠাল সিলেক্ট করতেছি, অ্যান্ড এই রাহম আমার উপহার দেওয়া সেই বাগানের আখ খাচ্ছি। অ্যান্ড অনেস্টলি বলতে আখগুলো ব্যাপক পরিমাণের মিষ্টি, সিরিয়াসলি।
এই এক্সপিরিয়েন্স চিরকাল মনে রাখার মতো। বাই দ্য ওয়ে, স্টে উইথ ওয়াচ। ভিতর ভালো, এই যে এটা না এই ভিতরে কাটা আছে গেলে দেলে ভাই লুয়ে কিনতে আসছি কাঁঠাল, এই যে লেবু, ডালিমটা দিতে, ডালিমটা দেখি তো, ডালিম এই যে হচ্ছে গাছের ডালিম, ক্ষেতের আখ, তারপর হচ্ছে আপনার গাছ পাকা কাঁঠাল, কোনো কিচ্ছু নেই বাকি রাখে নাই। যেখানে যাচ্ছি সে নিজে হাতে ছিটতে বলছে যাবি তুমি ছিঁড়া নাও, শাইম ভাই ছিঁড়া নেন, মানে এমন একটা অবস্থা, এই লোকটা এত পরিমাণ অন্যরকম সিরিয়াসলি। সো এই যে এইগুলো মাত্র ছিঁড়ছে, ও মাই গুডনেস, ব্যাপক স্মুথ একটা ঘ্রাণ। বাই দ্য ওয়ে, এই গাজীপুরের যে অভিজ্ঞতা, এইটা কখনো ভোলার মতো না সিরিয়াসলি। ওই যে ওটা ফেলা দাও, ওই চিকুনটা ফেলা দাও। সো আলহামদুলিল্লাহ, অলরেডি আমরা চলে আসছি কাঁঠাল নিয়ে আমাদের অফিসে। তো ওইখানে থাকা অবস্থায় কয় পিস কিনছি, কত করে খরচ পড়ছে, কি আশায় বিষয় সব কিছু জানাবো ভাবছিলাম, বাট এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল দ্যাটস অন ক্যামেরা আসতে পারি নাই। তো দেখি এক পিক আপে কত পিস কাঁঠাল আসছে টোটালি, অ্যান্ড আমাদের যেই খরচ গেছে টাকা, সেই টাকার পরিমাণ অনুযায়ী প্রতি পিসের কয় টাকা মূল্য পড়ছে সেটা একটু পরে আপনাদেরকে হিসেব করে জানাবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমার এই ব্যবসার মধ্যে টোটাল কয় টাকা চালান লাগে, অ্যান্ড এই ব্যবসার মধ্যে কয় টাকা লাভ দাঁড়ায়, সব ডিটেলস আপনাদের ইনশাআল্লাহ জানাবো। সো ভিউয়ার্স, আমি ঠিক এই মুহূর্তে আসে হচ্ছে আপনার আমাদের অফিসের ভিতরে। তো আপনারা হয়তো পরে কি ভাবতেছেন এই অফিসের মধ্যে, ইনফ্যাক্ট রাত্রেবেলা কেন আমি সানগ্লাস পরে আসি। বাই দ্য ওয়ে, 1 মিনিট। দেখেন, এটা যেখান থেকে আমরা কাঁঠালগুলো কিনছি, তো এটা কেনার জন্য বিভিন্ন বাগানে আমাদেরকে যেতে হয়েছে। তো সেখান থেকে যে কোনো একটা বাগান থেকে আমাকে একটা পোকা জাতীয় কিছু একটা চোখের মধ্যে একটা কিস করে, দ্যাটস এটা অলরেডি ফুলে গেছে, খানিকটা পেনও করতেছে। বাই দ্য ওয়ে, আমার জীবনের প্রথম ব্যবসা, আজকে আমি অনেক রকমের অভিজ্ঞতা শিকার হয়েছি অ্যান্ড অনেক রকমের অভিজ্ঞতা অর্জন করছি। বাট একটা কথা, সেটা হচ্ছে এই কাঁঠালগুলো আনার জন্য আমার অনেক শ্রম দিতে হয়েছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা কাঁঠাল যখন কাটছি আমরা বাগান থেকে, তখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়তেছিল। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাঁঠালগুলো কিনছি। তো এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাঁঠাল কেনার মধ্যে বা কাটার মধ্যে একটা সুখ কাজ করছে, বিকজ এটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্যবসা। অ্যান্ড ব্যবসা হচ্ছে হালাল জিনিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে হালাল করে গেছেন। তো দ্যাটস সেখান থেকে একটা ভালো একটা প্রসঙ্গে কাজ করছে। তো শুরু থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে আমার এই প্রথম ব্যবসার প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করবো, বাট আমার লাকটা একটু ফেভার করা নেই, বিকজ সেখানে যাওয়ার পর দেখি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। দ্যাটস আমি ইচ্ছে থাকা সত্ত্বেও অন ক্যামেরায় কাজগুলো করতে পারি নাই, আই মিন আমার ফিলিংসগুলো শেয়ার করতে পারি নাই। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে গিয়ে অলরেডি আপনার 12টা প্লাস বেজে গেছে অ্যান্ড শরীর এত পরিমাণ ক্লান্ত। সো এখন আর কথা বলার মতো মুডে নাই, এখন বাসায় একটু রেস্ট নেবো, আই মিন ঘুমাবো, দেন কালকে সকাল থেকে এই কাঁঠাল বিক্রি করা স্টার্ট করবো। The next morning. সো আলহামদুলিল্লাহ এভরিওয়ান, আমি জাস্ট মাত্র ঘুম থেকে উঠে আসলাম। আর এই হচ্ছে আমাদের কাঁঠাল, এই হচ্ছে আমাদের ব্যবসায়িক রুবেল ভাই, কালকে অনেক শ্রম দিয়েছে কাঁঠাল আমার জন্য। বাই দ্য ওয়ে, তো আমি আসতে আসতে অলরেডি হচ্ছে আপনার 5, 3, 7, 8 অলরেডি 8টা কাঁঠাল বিক্রি হয়ে গেছে। তো এমনভাবে ইনশাআল্লাহ আই হোপ খুব শীঘ্রই সফল শেষ হয়ে যাবে। দেখি আমাদের এই প্রথম ব্যবসার রেজাল্ট কি দাঁড়ায়। ওকে, স্টে উইথ ওয়াচ। তো আমি যে কাঁঠালগুলো বিক্রির জন্য আনছি তার মধ্যে একটা কাঁঠাল দেখেন আপনারা, তুই বলে লইবি এটা হচ্ছে গিয়ে কাঁঠালের মধ্যে একটা বিচি আছে। তো বিচির মধ্যে অলরেডি গাছ হয়ে গেছে, কাঁঠালে থাকা অবস্থায় গাছ হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা সিন। সো আলহামদুলিল্লাহ, যে 300 পিস কাঁঠাল আমি আনছিলাম ব্যবসার জন্য, মোটামুটি সবগুলো শেষ হয়ে গেছে। তো এই 300 পিস কাঁঠাল বিক্রি করে কয় টাকা লাভ হয়েছে বা লস হয়েছে, কি আসে বিষয়ে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বিস্তারিত বাসায় গিয়ে বলবো। মানে এখানে নয়েস, এখানে কথা বলে আর কি কমফোর্ট ফিল হয় না, দ্যাটস বাসায় চলে যাবো এখন। অ্যান্ড বাসায় গিয়ে মানে কয় টাকা লাভ হয়েছে, কি আসে বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। সো লেটস গো। সো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ চলে আসছে আমার বাসায়। বাই দ্য ওয়ে, 1 সেকেন্ড, এই হচ্ছে আপনার টাকা। এখানে আছে হচ্ছে আপনার টোটাল 31,000 টাকা। অ্যান্ড আমার জীবনের যে প্রথম ব্যবসা, কাঁঠালের ব্যবসা, আমি হচ্ছে গিয়ে আপনার চালান সহকারে আপ ডাউন কস্ট টোটাল হচ্ছে আপনার 19,000 টাকা ব্যয় করতে হয়েছে।
অ্যান্ড এই 19,000 টাকা ব্যয় করে 5 দিন শ্রম দেওয়ার পরে আমার এখান থেকে হচ্ছে আপনার টোটাল আসতে হচ্ছে আপনার 31, দ্যাটস মিন আমার 12,000 টাকা লাভ দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ, দ্যাটস মিন আমার জীবনের প্রথম ব্যবসায়, কাঁঠালের ব্যবসায় আমি 12,000 টাকা লাভ করতে পারছি। আমার এই গাজীপুর থেকে কাঁঠাল এনে বিক্রি করার যে ভিডিওটা আপনাদেরকে গিফট করছি, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে এভরিওয়ান, স্টে উইথ সেফ এন্ড স্টে উইথ মি। আসসালামু আলাইকুম।